হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বার্ষিক বেতন বৃদ্ধি বৈষম্য 2024, যাদের বেতন শেষ ধাপে তাদের আর বেতন বৃদ্ধি পাবে না। তো ভিউয়ার্স, একটি প্রতিবেদনে এই বিষয়ে কি লেখা হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে এবং নবম জাতীয় পে স্কেল নিয়ে অনেক ধরনের প্রতিবেদনে অনেক কিছু লেখা হচ্ছে। তো এখানে কি লেখা হয়েছে দেখা যাক। তো এখানে তারা বলছে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বেতন শেষ ধাপে পৌঁছেছে তাদের আর চলতি বছর 1 জুলাই বেতন বৃদ্ধি পায়নি, অর্থাৎ কেউ সিলিং এর শেষ ধাপে পৌঁছে গেলে তার আর বেতন বাড়ছে না। 5% ইনক্রিমেন্ট লাগছে না বার্ষিক বেতন বৃদ্ধি বৈষম্য 2024। জুলাই মাসে বেতন বাড়েনি। এখানে যে প্রশ্নটি করা হচ্ছে সেখানে বলছে না, গত 1 জুলাইয়ের প্রত্যেক সরকারি কর্মকর্তা ও কর্মচারী তার মূল বেতনের 5% হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবে। দক্ষতা হোক নিম্নগামী বা ঊর্ধ্বগামী, ইনক্রিমেন্ট পাবে 20তম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে প্রথম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত। তবে সিলিংয়ে পৌঁছে থাকলে কোনো কর্মকর্তা বা কর্মচারী আর কোনো সুবিধা পান না, অর্থাৎ তার কোনো বেতন বৃদ্ধি হয় না। বেতন না বাড়লে কি গ্রেড পরিবর্তন হবে? না, বেতন গ্রেডের শেষ ধাপে বেতন প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন অর্থাৎ বেতন ও ভাতাদি আদেশ 2015-তে অনুচ্ছেদ 6-এর বিধান অনুযায়ী কোনো স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছবার 1 বছর পর পরবর্তী উচ্চতর বা টাইম স্কেল প্রদান সংক্রান্ত বিধানবলী বিলুপ্ত হওয়ায় গ্রেড পরিবর্তনের সুযোগ নেই। এক্ষেত্রে দুটি উচ্চতর গ্রেড পেলে স্কেল পরিবর্তন হবে এবং বার্ষিক ইনক্রিমেন্ট ধাপ অনুসারে বেতন বাড়তে থাকবে। স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড কি অটো লাগে? না, অটো হলেও এটির জন্য আদেশ জারি হতে হয়। এর বিলম্বে অনেকে সিলিংয়ে পৌঁছে যায় এবং বেতন বৃদ্ধি হয় না। জাতীয় বেতন স্কেল 2015-তে বর্ণিত অনুচ্ছেদের 7-1-এর বিধান অনুযায়ী কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ব্যতি রেখে একই পদে 10 বছর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে সক্রিয়ভাবে 11তম বছরের পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্ত হইবেন এবং অনুচ্ছেদ 7-2 অনুযায়ী কোনো স্থায়ী কর্মচারী তাহারা চাকরির 10 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের বেতন প্রাপ্তির পর পরবর্তী 6 বছরের পদোন্নতি প্রাপ্ত না হইলে 7ম বছর চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে পরবর্তী উচ্চতর গ্রেডের বেতন প্রাপ্ত হইবেন। এমন মতামত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। জুলাই মাসে এসেছে, তবুও বেতন বৃদ্ধি হবে না। গ্রেড স্কেলে সিলিং বা শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বৃদ্ধি হয় না। কোনো কর্মচারী বেতন শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বাড়ে না। ধরি 20 গ্রেডের একজন কর্মচারী দুটি টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে মূল বেতন 21,310 টাকা। তিনি শেষ ধাপে পৌঁছে গেছেন। এখন বছর পার হলেও বেতন আর বাড়বে না। সবাই 5% ইনক্রিমেন্ট পেলেও তিনি আর পাবেন না। তো এখানে দেখুন একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটায় কি বলেছে, 13 জুন নোটিশটা পাবলিশ হয়েছিল। তো নোটিশটা আপনারা পড়ে নেবেন। এখানে আমি ভিডিও পজ করে পড়ে নিতে পারবেন, নাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এখানে দেখুন, যেই জাতীয় বেতন স্কেলের সিলিং 2024 গ্রেড শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বাড়ে না। এখানে দেখুন গ্রেড 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত এখানে তাদের বেতন স্কেলের যেই ক্রাইটেরিয়াটা সেটা দেওয়া আছে যে কিভাবে বেতন বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও বেতন বৃদ্ধির সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। তো আপনারা এই 4টা ভিডিও পজ করে দেখে নিতে পারবেন, প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত, এবং কারা বেতন পাবে না চাকরির শেষ ধাপে যে, তো সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। ইনক্রিমেন্ট পাবে 5% করে, বেতন বৃদ্ধি পাবে না। তো এখানে সম্পূর্ণ বিষয়গুলো আমি পড়ে দিয়েছি। এখানে আপনারা পুনরায় দরকার হলে ভিডিওটি দেখে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ধরনের চাকরি রিলেটেড খবরাখবর সবার আগে পেতে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।